আমি দ্রুত একবার চলে যাব এখান থেকে। যে ছবি আপনাদের দেখিয়েছিলাম খানাকুলে, সেখানে ওই ছবির পর একেবারে আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী। আমি সেই ছবিতে আসব। দেখতে পাচ্ছেন এই ছিল খানাকুলের ছবি। নির্বাচনের দিন বলে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু একেবারে মানে প্রায় ফুটবল মাঠের মারপিটের মতো ফরচুনেটলি সেই স্কেলে। সন্দীপ সরকার, সন্দীপ একেবারে দেখতে পাচ্ছি তুমি সেই মাঠেই বোধহয় দাঁড়িয়ে আছো। সেন্ট্রাল ফোর্স পৌঁছেছে? সেন্ট্রাল ফোর্স এসে পৌঁছেছে, কুইক রেসপন্স টিম এসে পৌঁছেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেন্ট্রাল ফোর্সের একাধিক টিম এসে পৌঁছেছে এবং বিভিন্ন জায়গা থেকে অবাঞ্ছিত ভিড় সরানো হচ্ছে। ঘটনার সূত্রপাত হয়েছে 147 এবং 148 খানাকুল বিধানসভার এই দুটি বুথে। আইএসএফ এর প্রার্থী তিনি অভিযোগ জানান নির্বাচন কমিশনে যে আইএসএফ এর এজেন্ট বলে যাকে বসানো হয়েছে বুথে তিনি আইএসএফ এর এজেন্ট নন। তিনি অভিযোগ করেন যে তৃণমূল কংগ্রেস আইএসএফ এজেন্টের ফর্ম ছিনতাই করে নিয়ে নকল আইএসএফ এর এজেন্টকে নিজেদের এজেন্ট হিসেবে বসিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরবর্তীতে প্রার্থী নিজে ছুটে আসেন আইএসএফ এর। তিনি এসে তার আপত্তিতেই ওই যারা নকল আইএসএফ বলে তিনি চিহ্নিত করেছেন এজেন্ট, তাদেরকে বের করে দেওয়া হয়। তারপর আইএসএফ নিজের এজেন্ট বসায় দুটি বুথে। কিন্তু এই ঘটনার পরই বিশাল কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছায় এবং বুথের আশপাশে জমে থাকা যে অবাঞ্ছিত ভিড় সেগুলিকে হটানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে স্কুলের আশপাশে গ্রামের ভেতর থেকে কেন্দ্রীয় বাহিনী তারা গিয়ে সেই সমস্ত ভিড়কে সরিয়ে দিচ্ছেন। এরই মাঝখানে এই 148 নম্বর বুথে আরেকটি অভিযোগ সামনে আসে। সেখানে একটি রাজনৈতিক দলের এজেন্ট তিনি ইভিএম এর একটি ছবি দেখিয়ে প্রার্থীদের যারা ভোটাররা রয়েছেন তাদেরকে বোঝাচ্ছিলেন যে কিভাবে ভোট দিতে হবে। তা নিয়ে আপত্তি তোলা হয় আইএসএফ এর তরফে এবং আমরা দেখতে পাই যে কেন্দ্রীয় বাহিনীকে হস্তক্ষেপ করতে সেই জায়গায় এবং হস্তক্ষেপ করে তারা ওই ধরনের বোঝানো তা নিষেধ করেন এবং এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী কিউআরটি তারা গোটা স্কুল বাড়ি ঘিরে রেখে দিয়েছেন এবং আশপাশে অবাঞ্ছিত ভিড়কে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। এইভাবে কত কিছু নতুন অভিজ্ঞতা হয়, বুঝলেন? মানে নকল এজেন্টের কথা শুনলাম, কোন দিন হয়তো নকল কেন্দ্রীয় বাহিনী, নকল পুলিশ এসবও শুনবো। সব ঠিক আছে, কিন্তু যেটা মারাত্মক গণতন্ত্রে সেটা হচ্ছে নকল ভোটার। যে নকল ভোটারের অভিযোগ দশকের পর দশক এই রাজ্যে উঠেছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।